কুম্ভ রাশিতে তিন বন্ধু একসাথে মিলিত হচ্ছে। রাহু, শুক্র এবং বুধ, এই তিন বন্ধুর কুম্ভ রাশিতে অবস্থান কুম্ভ রাশির জীবনে প্রাপ্তির সম্ভার সেটিকে পরিপূর্ণ করার রাস্তায় হাঁটবে। তবে কিছু ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা সেটাও তৈরি হচ্ছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, সেক্ষেত্রে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এটি একটি স্থূল বিচার। এখান থেকে কখনোই সূক্ষ্ম বিচার সম্ভবপর হয় না। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলীর প্রয়োজন। কিন্তু গোচরে যে গ্রহ যোগ তৈরি হয়ে রয়েছে, অর্থাৎ রাহু, শুক্র, বুধের এই যে তিন বন্ধুর যুগলবন্দি কুম্ভ রাশির উপর এর পজিটিভ এই যোগের পজিটিভ ইফেক্ট আপনার জীবনের রূপকে প্রভাবিত করবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। জীবনের কোন কোন ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে, সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনার উন্নতি দেখা যায় সেই জায়গাটি হচ্ছে আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। তিন বন্ধুর একত্রীকরণ আপনার হয় পার্সোনালিটি এই বিষয়টিকে ইনক্রিজ করে দেবে। আপনি আপনার ব্যক্তিত্ব, আত্মসম্মান, এই বিষয়গুলির উপর অতিরিক্ত ধ্যান এই মাসটিতে দিতে পারেন। সমাজে আপনার সুনাম সেটাকে ধরে রাখার জন্য আপনি অতিরিক্ত তৎপর হয়ে উঠবেন। স্বাভাবিক অর্থেই কুম্ভ রাশির মানুষ কিন্তু শনি প্রভাবিত রাশি হওয়ার জন্য আপনাদের মধ্যে পরিশ্রম করার মানসিকতা সেটি ডেফিনেটলি রয়েছে। কিন্তু শুধুমাত্র পরিশ্রম করেই সাকসেস পাওয়া যায় না, পরিশ্রম করেই পার্সোনালিটিকে বিল্ড করা যায় না। এই বোধ সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে একটু একটু করে আপনাদের মধ্যে বুস্ট হতে থাকবে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেই জায়গাটি হচ্ছে বর্তমান সময়ে আপনার নলেজের উপর আপনার কন্ট্রোল, এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। স্বাভাবিক অর্থে কুম্ভ রাশির মানুষ কিন্তু নিজেকে প্রকাশ করতে চায় না। আপনারা নীরব যোদ্ধা। আপনাদের যা ডিউটি, আপনাদের যা কাজ, সেটাকে যথাযথভাবে পালন করতে আপনারা সর্বদাই উৎসুক। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আপনার পঞ্চম পতি হিসেবে বুধ আপনার লগ্নের উপর অবস্থান করে রয়েছে, সুতরাং আপনি আপনার কর্মক্ষেত্রে ইন্টেলিজেন্সের প্রয়োগ সেটা কিন্তু অধিক মাত্রায় করতে পারবেন। নতুন নতুন কৌশল অবলম্বন করে আপনার যা কাজ, সেই কাজকে আপনি আরও সহজ করার রাস্তায় ডেফিনেটলি এই মাসটিতে হাঁটতে পারেন এবং তাতে সাকসেস রেট সেটা কিন্তু ডেফিনেটলি বাড়ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এই বুধ আপনার অষ্টম ঘরের অধিপতিও বটে। সুতরাং আপনাদের মধ্যে গুপ্ত নলেজ এই বিষয়টির সাথে যারা কাজ করছেন, অর্থাৎ জ্যোতিষ, তন্ত্রমন্ত্র, জাদুবিদ্যা, এই সমস্ত সেক্টরে যারা কাজ করছেন, তাদের জীবনেও কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে পজিটিভ রেজাল্ট এসে আসার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রিসার্চ সেন্টারে গভীর কোনো বিষয় নিয়ে যারা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে সময়টি অনুকূলে থাকবে। এর বাইরে যাদের ব্যাংকে লোন নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করে রেখেছেন কোনো না কোনো ইস্যু নিয়ে, বর্তমান সময়ে কিন্তু আপনাদের লোন অ্যাপ্রুভেল হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু ইনক্রিজ হয়ে যাচ্ছে। সুতরাং যারা অর্থের অভাবে কোনো ব্যবসা স্টার্ট করতে পারছেন না, বা বলা যেতে পারে যারা বিভিন্ন ইস্যুতে মোটা ফান্ডিং জোগাড় করার রাস্তায় হাঁটছেন, তাদের কাছে কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে সময়টি অনুকূলে থাকছে। এই মাসে কিন্তু আপনার কাছে ফান্ডিং জোগাড় হয়ে যাওয়ার প্রবাবিলিটি সেটা তৈরি হতে পারে, সেটা যে কোনো সোর্স থেকেই কিন্তু হতে পারে। 5 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন, সেই জায়গাটি হচ্ছে আপনাদের গৃহ সুখ। সেটা কিন্তু এই মাসটিতে মোটামুটি ঠিকঠাক থাকছে। তার কারণ হচ্ছে কুম্ভ রাশির সাপেক্ষে শুক্র সে কিন্তু রাজ্যকারী গ্রহ, সে চতুর্থ ঘর এবং নবম ঘরের মালিক। শাস্ত্রে উল্লেখ রয়েছে কোনো গ্রহ যদি একই সাথে কেন্দ্রপতি এবং কোণপতি হয়, তাহলে সেই গ্রহটি রাজযোগের ফল দেয়। সুতরাং কুম্ভ রাশিতেই শুক্র অবস্থান করে থাকবে। শুক্র আপনাদের জন্য একক রাজযোগকারী গ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি শুভভাবে রয়েছে বা শুক্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, খেয়াল করে দেখবেন ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে আপনার মনের প্রশান্তি এই বিষয়টি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। বাড়ি কেনার কথা যারা চিন্তাভাবনা করে রেখেছেন, সেই স্বপ্ন আপনাদের পূরণ হতে পারে।
এডুকেশনের সাথে যারা যুক্ত বা যে সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ফেব্রুয়ারি মাসে ফাইনাল এক্সাম দেবে তাদের কিন্তু ভালো রেজাল্ট হওয়ার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, অনেকেরই গাড়ি কেনার চিন্তাভাবনা রয়েছে, ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে এই স্বপ্ন সেটা কিন্তু পূরণ হতে পারে। হায়ার স্টাডির সাথে যারা যুক্ত রয়েছেন এই শুক্র তাদের জন্যও কিন্তু আশীর্বাদ স্বরূপ রেজাল্ট দেবে, এ বিষয়েও কিন্তু কোনোরূপ ডাউট নেই। বিদেশে গিয়ে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের কাছেও কিন্তু ফেব্রুয়ারি মাসে নতুন কোনো সুযোগ সেটা চলে আসতে পারে। বর্তমান পরিস্থিতিতে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে একটা জটিলতার মধ্যে রয়েছেন, কিন্তু এই গ্রহ যোগ ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে শুরু হচ্ছে। যারা বিদেশ যেতে চাইছেন বিশেষ করে এডুকেশন পারপাস তাদের কাছে কিন্তু ভিসা সংক্রান্ত যাবতীয় সমস্যা রয়েছে সেই সমস্যার থেকে মুক্তি পাওয়ার প্রবাবিলিটি সেটা কিন্তু ইনক্রিজ করছে। বাবার সাথে সম্পর্ক সেটা কিন্তু মধুরতার দিকে যাবে, এটাও কিন্তু একটা অত্যন্ত পজিটিভ দিক। এইরূপ প্রচুর ছেলে মেয়ে রয়েছেন যারা ব্যবসা শুরু করতে চাইছেন এবং ব্যবসা শুরু করার জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ আপনার ফ্যামিলিতে রয়েছে কিন্তু আপনার উপর ভরসা করছে না। বর্তমান সময়ে আপনি নতুন করে অ্যাপ্রোচ করতে পারেন, তাতে কিন্তু আপনি আপনার ফ্যামিলি, সে আপনার মা হতে পারে, সে আপনার বাবা হতে পারে, তাকে কনভিন্স করতে পারবেন এবং আপনার যেটা চাহিদা, আপনার যেটা লক্ষ্য সেটা পূরণ হতে পারে। সুতরাং কুম্ভ রাশির জন্য শুক্র এবং বুধের এই যে যুগলবন্দি সেটা কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট আনবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। জীবনের বিভিন্ন দিক থেকে আপনি এর সুফল পেতে পারেন। হঠাৎ করেই মায়ের কাছ থেকে বড় আর্থিক কিছু পাওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু আপনাদের তৈরি হয়ে রয়েছে। আর এখানে একটা কথা বলবো, যেহেতু রাহু এখানে অবস্থান করে রয়েছে, রাহু কিন্তু তাৎক্ষণিক এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। আগে থেকে কোনো ধরনের পরিকল্পনা বা প্ল্যানিং নেই, হঠাৎ করেই আপনি পেয়ে গেলেন, আপনি একবার বা দুবার বললেন আর তাতে আপনার ফ্যামিলি আপনার প্রতি 100% বিশ্বাস এটি তৈরি করে ফেলল। সুতরাং বর্তমান সময়ে আপনার অ্যাপ্রোচ এটা কিন্তু পজিটিভ রেজাল্ট নিয়ে আসতে পারে। আমি এটা ফ্যামিলিতে বললাম, এটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে। আপনি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে যাচ্ছেন, আপনি আপনার 100% কর্মক্ষেত্রে দিচ্ছেন কিন্তু রেজাল্ট সেটি 100% পাচ্ছেন না। বর্তমান সময়ে আপনি যে কর্ম করবেন সেটি কিন্তু আপনার বসের সুনজরে চলে আসতে পারে। সুতরাং কর্মক্ষেত্রেও আপনার পার্সোনালিটি সেটা বিল্ড হওয়ার প্রবাবিলিটি ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে। যাদের কর্মক্ষেত্রে প্রমোশনের জন্য একটু ভাগ্যের সহায়তা প্রয়োজন তারা কিন্তু এই মাসটিতে একটু ভাগ্যের সহায়তা সেটিও পাবেন। আর যদি আপনার শুক্রের দশা বা অন্তর্দশার মধ্যে আপনি রয়েছেন আর শুক্র আপনার জন্মকুণ্ডলিতে একটু স্ট্রং আছে, সেক্ষেত্রে কিন্তু লাক এই মাসটিতে আপনার সাথ দেবে। লটারি প্রাপ্তি বলতে যেটা বোঝায় সেই যোগ সেটাও কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এই মাসটিতে আসতে পারে। কারণ রাহু শুক্র একসাথে অবস্থান করলে ফাটকা অর্থ সেটা কিন্তু কোনো না কোনোভাবে আসে। আর এই আজকের তারিখে ফাটকা অর্থ বলতে লটারি এই বিষয়টিকে কিন্তু দেখা হয়। সুতরাং লটারি প্রাপ্তির যোগ কুম্ভ রাশির প্রবল এটা বলা যেতে পারে। তবে এখানে একটা কথা বলবো, এর অর্থ এটা নয় যে আপনি প্রচুর অর্থ লটারির পেছনে ব্যয় করবেন। যদি আপনার জন্মকুণ্ডলী সাপোর্ট করে সেক্ষেত্রে একটা দুটো লটারির টিকিট কাটলেই কিন্তু আপনার বিগ প্রাইজ পেয়ে যেতে পারেন। সেই সম্ভাবনা সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে ইনক্রিজ হতে যাচ্ছে। এর বাইরে যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে পারেন সেটি হচ্ছে বর্তমানে আপনার যে শখ সেই শখকে আপনি আপনার পেশায় রূপান্তরিত করতে পারেন। স্বাভাবিক অর্থেই কুম্ভ রাশির মানুষ শনি প্রভাবিত হয় এবং আপনাদের মধ্যে একটা বিশেষ স্কিল সেটা থাকতে পারে, সবার ক্ষেত্রেই থাকবে এইরূপ নয়। তবে যেহেতু আপনার জন্য শুক্র রাজ্যকারী গ্রহ আর ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শুক্র যদি স্ট্রং থাকে সেক্ষেত্রে কোনো না কোনো দিকে আপনার বিশেষ দক্ষতা সেটা রয়েছে, সেটাকে আজ পর্যন্ত আপনি শখ হিসেবেই দেখেছেন। কিন্তু এখন সেই সময় উপস্থিত যখন আপনি আপনার শখকে আপনার প্রফেশনের রূপ দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হয়ে রয়েছে। 9 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন সেটা হচ্ছে যারা ব্যবসার সাথে যুক্ত, যে কোনো ধরনের বিজনেস হতে পারে। আপনি আপনার ব্যবসা ক্ষেত্রকে নতুন আঙ্গিক দান করতে পারেন,
ডিজিটালাইজেশন করতে পারেন, নতুনভাবে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্র আগের চেয়েও অনেক বেশি ভালো অবস্থায় আসতে পারে। অর্থাৎ নতুন কোনো কৌশল অবলম্বন করলেন এবং তার ফলে নতুন নতুন ক্লায়েন্টের আবির্ভাব, আপনার ব্যবসা ক্ষেত্রে ভিড় জমাতে থাকলো, এই ধরনের ঘটনা শুভারম্ভ সেটি কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর থেকে হতে পারে। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন সেটি হচ্ছে প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো প্রবলেম, সেটার সলিউশন সেটা কিন্তু আপনারা এই মাসটিতে করতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি এই 3টি গ্রহের মধ্যে অন্ততপক্ষে 2টি গ্রহ অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। সবচেয়ে প্রথমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু সময় দিতে হবে। তার কারণ রাহু শুক্র বা রাহু বুধ আপনাকে চটকদারি ডিসিশন নেওয়ার দিকে আকৃষ্ট করে তুলতে পারে। আর এই চটকদারি ডিসিশন নিয়ে কিন্তু আপনি অদূর ভবিষ্যতে নিজের ক্ষতি নিজেই করছেন, এইরূপ পরিস্থিতি তৈরি সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসের 6 তারিখের পর হয়ে যেতে পারে। এই একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো ধরনের প্রতারণামূলক চক্র থেকে আপনাদেরকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। অতিরিক্ত লোভ সেটা কিন্তু এই মাসে আপনাদের ইনক্রিজ হয়ে যেতে পারে। সময়ের আগেই পেতে হবে এই চিন্তাধারা এই মাসটিতে বুস্ট হয়ে যেতে পারে। সুতরাং এইগুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। রাহু শুক্রের যুগলবন্দি এটা কিন্তু আপনার নৈতিক চরিত্রের জন্য খুব ভালো যোগ নয়। সাময়িক মুখের বসে আপনি নিজেই আপনার সর্বনাশ সেটাও কিন্তু করে ফেলতে পারেন। তাহলে এই জায়গাগুলি থেকে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। যাদের একটু অর্থ রয়েছে, আপনারা ইনভেস্ট করতে চাইছেন, আমি বলবো ইনভেস্ট করার আগে রিসার্চ এই বিষয়টিকে খুব ভালোভাবে করে নেবেন। লটারি, সাট্টা, জুয়া, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে অ্যাভয়েড করার চেষ্টা এটি আপনাদেরকে করতে হবে। কারণ এই মাসে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনার জন্মকুণ্ডলী যদি সাপোর্ট না করে সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ ব্যয় সেটাও এই মাসেই আপনাদের হতে পারে। অনলাইন বেটিং চক্রের সাথে আপনাদের যুক্ত হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু এই মাসে তৈরি হয়ে যেতে পারে। যে কোনো ধরনের নতুন এডিকশন সেটাও আপনাদের আসতে পারে। তাহলে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে যদি অশুভ গ্রহ অবস্থান হয়, অবশ্যই একটু ধীরে চলো এই নীতি আপনাকে অবলম্বন করতে হবে। আপনি যে ডিসিশন নিচ্ছেন সেটাকে একটু ঠান্ডা মাথায় ভাবার পর সিদ্ধান্ত নিতে হবে, অথবা হিতাকাঙ্ক্ষী কোনো বন্ধু, মা বাবা, তার সাথে শেয়ার করার পর আপনাকে বিগ কোনো সিদ্ধান্তে উপনীত হতে হবে। সামগ্রিকভাবে এই ছিল কুম্ভ রাশিতে 3 গ্রহের যুগলবন্দি কী ফল দিতে পারে তার একটি সার্বিক আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।